হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মিষ্টি অফিসিয়াল। কেমন আছো সবাই? আশা করছি সবাই ভালো আছো। তোমাদের ভালোবাসাতে আমিও ভালো আছি। অনেক দিন পর আবারও একটা রেসিপি নিয়ে চলে আসলাম। আজকের রেসিপিটা হচ্ছে নিরামিষ পনির। পেঁয়াজ রসুন ছাড়া যে এত ভালোভাবে এত সুন্দরভাবে একটা পনিরের রেসিপি তৈরি করা যায়, সেটা না দেখলে বিশ্বাসই করবে না। এই রেসিপিটা বানানো যতটাই সহজ, খেতে কিন্তু অনেক অসাধারণ হয়। এই রেসিপিটা যে দেখবে সে না খেয়ে থাকতেই পারবে না। তো চলো বেশি দেরিকে না করে আজকের রেসিপিটা শুরু করা যাক। সবার প্রথমে এই নিরামিষ পনির রান্না করার জন্য এখানে আমাদের একটা পেস্ট বানিয়ে নিতে হবে। তো তার জন্য আমি একটা বাটি নিয়ে নিয়েছি, আর এর ভিতরে দিয়ে দিচ্ছি 6-7টার মতো কাজু বাদাম, যেটা আমি আগে থেকেই জলে ভিজিয়ে রেখেছিলাম। এরপরে আমি এখানে দিয়ে দিচ্ছি কিছুটা চারমগজের দানা, যেটা আমি জলে ভিজিয়ে রেখেছিলাম যাতে এটা খুব ভালোভাবে বেটে নেওয়া যায়। এরপরে আমি এখানে দিয়ে দেব 1 কাপ মতো টক দই, আর দিয়ে দেবো এখানে কিছুটা পনির। পনিরটা যদি এখনই দেওয়া হয় তবে কিন্তু এই গ্রেভিটার পেস্টটা কিন্তু খুব স্মুথ আসবে আর খেতেও বেশ ভালো লাগবে। এরপরে সমস্ত উপকরণগুলো আমরা পেস্ট করে নেব। তো এখানে আমাদের পনির, কাজু বাদাম আর চারমগজ, টক দইগুলো খুব ভালোভাবে আমি এখানে বেটে নিয়েছি। এরপরে সরাসরি চলে যাব রান্নাতে। আমাদের এই পনিরের রেসিপিটার পুরো টেস্টটাই কিন্তু আসবে এই মশলা থেকে। তো এই মশলাটা বানিয়ে নেওয়ার জন্য সবার প্রথমে আমি কড়াইতে দিয়ে দেব 1 চামচ মতো মৌরি, আর 1 চামচ মতো জিরে, 1/2 চামচ মতো ধনে, আর 1/2 চামচ মতো শাহমরিচ, আর দিয়ে দেব একটা শুকনো লঙ্কা। আর যখন তোমরা এই রেসিপিটা বানাবে তখনই কিন্তু মশলাটা বানিয়ে নেবে। তার আগে বানিয়ে রাখলে কিন্তু মশলার ফ্লেভারটা চলে যাবে। যখন তোমরা রেসিপিটা রান্না করবে তো তখনই মশলাটা যদি বানিয়ে নাও, পুরো টেস্টটাই কিন্তু থেকে যাবে। আর পনিরের তরকারিটা খেতে কিন্তু অসাধারণ লাগবে। তো এটা হালকাভাবে আমাদের একটুখানি ফ্রাই করে নিতে হবে, তারপরে এটা আমরা গুঁড়ো করে নেব। তো 2-3 মিনিট মতো আমরা মশলাটাকে খুব ভালোভাবে ভেজে নিয়েছি, আর দেখবে মশলা থেকে খুব সুন্দর একটা ফ্লেভার আসবে। তখনই কিন্তু গ্যাসটাকে অফ করে দিয়ে মশলাটাকে নামিয়ে নিতে হবে। তো মশলাটাকে ঠান্ডা করে খুব ভালো করে কিন্তু গুঁড়ো করে নিতে হবে। তো এরপরে কড়াইতে দিয়ে দেব সাদা তেল। সাদা তেলটা কিন্তু গরম হয়ে গেলে এর ভিতরে আমরা পনিরগুলো দিয়ে দেব। এখানে আমি পনিরটা একটু বড় বড় করে কেটে নিয়েছি। এখানে 250 গ্রাম মতো পনির আমি নিয়েছি, আর পনিরগুলোকে খুব ভালো করে একটুখানি ভেজে নেব। তো এখন দেখো পনিরগুলোর গায়ে খুব সুন্দর একটা কালার চলে এসেছে। এর থেকে কিন্তু বেশি ভাজার দরকার নেই। এরপরে সব পনিরগুলোকে আমি তুলে নেব। তো বাকি রান্নাটাও কিন্তু আমরা এই তেলেই করে নেব। তো তার জন্য আমি সবার প্রথমে এই তেলে ফোড়ন দিয়ে দেব। আর তার জন্য নিয়ে নিয়েছি আমি এখানে 3-4টের মতো কাঁচা লঙ্কা, যেটা মাঝখান থেকে আমি চিড়ে নিয়েছি। ঝালটা অবশ্যই তোমাদের স্বাদ মতো দেবে। আর নিয়ে নিচ্ছি 1 চামচ মতো আদা, যেটা আমি থিতো করে নিয়েছি। আদাটা কিন্তু থিতো করে নিলেই টেস্টটা খুব ভালো আসবে। আর এটা 2 থেকে 3 মিনিট মতো খুব ভালোভাবে নেড়ে নেব। তো 2 থেকে 3 মিনিট মতো আদা আর কাঁচা লঙ্কাটাকে খুব ভালোভাবে আমি ভেজে নিয়েছি। এরপরে আমরা যে পেস্টটা তৈরি করে রেখেছিলাম কাজু বাদাম, চারমগজ, টক দই আর পনিরের, তো সেটাই আমরা এখানে দিয়ে দেব। আর এটা ততক্ষণ পর্যন্ত নাড়তে থাকবো যতক্ষণ না পুরো তেলটা ছেড়ে দিচ্ছে। এই মশলাটা কষাতে কিন্তু বেশি সময় লাগবে না। 2 থেকে 3 মিনিট মতো নাড়লেই দেখবে তোমরা এর থেকে তেলটা আলাদা হয়ে গেছে। আর তখন কিন্তু তোমাদের এখানে দিয়ে দিতে হবে পরিমাণ মতো জল। আমি এই বাটিটা ধুয়ে এখানে 1/2 বাটির মতো জল আমি এখানে দিয়ে দিচ্ছি। এখন আমি এখানে দিয়ে দেব স্বাদ মতো লবণ, আর দিয়ে দেব একটুখানি চিনি, আর দিয়ে দেবো যে গোটা গরম মশলাগুলো আমরা রোস্ট করে নিয়েছিলাম, তো সেই গরম মশলাগুলোই আমরা এখানে দিয়ে দেব। আর এই মশলাটা দেওয়ার পরে কিন্তু পুরো রান্নাটার কালার, টেস্ট সবটাই চেঞ্জ হয়ে যাবে। অবশ্যই তোমরা এরকমভাবে একবার রান্না করে দেখতে পারো। এই মশলা দিয়ে খেতে কিন্তু অতুলনীয় হবে। গ্রেভিটা যখন ফুটে উঠবে তখনই কিন্তু আমাদের পনিরগুলোকে দিয়ে দিতে হবে। পনিরটা দিয়ে একটু ভালোভাবে নাড়াচাড়া করে নেব। তারপরে কিন্তু এটা ঢাকনা দিয়ে 5 মিনিটের মতো আমরা রান্না করে নেব। তো 5 থেকে 6 মিনিট পর আমি ঢাকনাটা সরিয়ে নিচ্ছি। আর এদিকে কিন্তু আমাদের পনিরের রেসিপিটা প্রায় রেডি হয়ে গেছে।
তো এরপরে আমি এখানে দিয়ে দেব কাসুরি মেথি। যদি তোমাদের কাছে কাসুরি মেথিটা না থাকে তাহলে কিন্তু তোমরা এখানে ধনেপাতা ছড়িয়েও দিতে পারো। তারপর একটু নাড়াচাড়া করে নেব। আর ছটাপট তৈরি হয়ে গেল আমাদের নিরামিষ পনিরের তরকারি। বাড়িতে যদি নিরামিষের দিনে কোনো স্পেশাল রেসিপি রান্না করতে চাও তবে কিন্তু এই রেসিপিটা অবশ্যই ট্রাই করতে পারো। তো আজকের এই নিরামিষ পনিরের রেসিপিটা তোমাদের কেমন লাগলো কমেন্ট করে জানাতে কেউ ভুলো না। এরকম রেসিপি আরও পাওয়ার জন্য অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও। আর এরকম আরও নতুন নতুন রেসিপি নিয়ে চলে আসবো আমি তোমাদের কাছে। ততক্ষণ সবাই ভালো থেকো, সুস্থ থেকো। সবাইকে টাটা।